আসসালামু আলাইকুম সবাইকে। আজকে হচ্ছে লাস্ট দিন, আমরা আছি দাদু বাড়িতে। আগামীকালকে আমরা যাচ্ছি আরেকটা জায়গায়। কোন জায়গায় সবাই গেস করতে থাকেন। তো যেহেতু আজকে লাস্ট দিন ছিল, তো আমরা আজকে চলে যাচ্ছি আমাদের ঘেরে। আজকে আমি হিজাব পড়েছি কারণ আমি আসার পথে আমার দাদা দাদুর কবরটা একটু দোয়া করে আসবো। এই জন্য নোবেল পার্সোনালি আমাদের গ্রাম অনেক পছন্দ করে, যে জন্য নোবেলকে একবারের বেশি বলা লাগে না যে গ্রামে যাব। আর ইনার জীবনে প্রথমবারের মতো এবার গ্রামে এসে ভ্যানে ওঠা। আমার মেয়েকে যখন দেখি অনেক খুশি হচ্ছে, এটা চাইতে বেশি সুখ আর কিছুতেই লাগে না আমার কাছে। তো ফাইনালি আমরা ঘেরে চলে আসি। ঘেরে আসার মেইন কারণ হচ্ছে আমার ছোট চাচু আমাদের সবাইকে ডাব খাওয়াবে। চাচু আমাদের জন্য ডাব কাটতেছিল আর আম্মুরা সবাই মিলে দাঁড়া দাঁড়া দেখতেছিল। দিকে আমি চাচুর সাথে দুষ্টুমি করতেছিলাম। তো আমরা আসছি গ্রামে চাচার কাছ থেকে ডাব কিনতে। চাচা, ডাব কত করে? এটা 120 টাকা, এটা 160 টাকা। কোনটা দিব? ওইটা দেন, ওইটা দেন। এটা দেবো? তোমার মেয়েরে তো তাহলে টাকা দেওয়া লাগবে না। আর আপনার মেয়ের জন্য ফ্রি। আপনার মেয়ে কোথায়? তাহলে ওরে নিয়ে আসে, একটা ডাব ফ্রি ফ্রি খাবো। ঢাকায় তো ডাব কিনে খাই, নিজেদের গ্রামেও কিন্তু ডাব আছে, কিন্তু ঢাকায় যে কিভাবে বয়ে নিয়ে যাব এই কষ্টেই হচ্ছে গ্রাম থেকে কিছু নিয়ে আসা হয় না। তো শাওনকেও হচ্ছে ডাব দেওয়া হয়েছে। চাচু হচ্ছে এখন নোবেলের জন্য ডাব কাটতেছিল। মাশাআল্লাহ, অনেক মিষ্টি পানি আর অনেক পানি ছিল। আমার কাছে ডাব অনেক পছন্দের। দেশের বাইরে গেলেও হচ্ছে আমি সবসময় ডাবের উপরেই থাকি, মানে এত পরিমাণে ডাব পছন্দ আমার। ও আচ্ছা, আরেকটা জিনিস বলতে ভুলে গেছে, আমাকে হিজাব পরে কেমন লাগতেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন সবাই। এখানে যাই না কেন, আমি আমার সাথে পার্লারের নাইট ক্রিমটা নিয়ে যাই। হচ্ছে আমার মতো স্কিনটা যেন তোমাদেরও গ্লো করে, তারা কিন্তু আমার মতোই পার্লার নাইট ক্রিমটা ইউজ করতে পারো। যাদের ফেসে পিম্পল আছে তারা কিন্তু এটা ইউজ করতে পারো। এটা নিয়েছি আমি বিউটি ওয়ার্ল্ড কালেকশন থেকে। ইনায়াকে ফিডারে ডাবের পানি দেওয়া হয়েছিল, বাট হচ্ছে ফিডারে বলেন কিংবা মামপটে বলেন কিছুতেই খাবে না, যেহেতু আমরা এভাবে খাচ্ছি, ও নাকি এভাবেই খাবে। এই কারণে অনেক হচ্ছে কান্নাকাটি করতেছিল। মাশাআল্লাহ, আমার মেয়েটার জন্য সবাই দোয়া করবেন, ও যেন জীবনে অনেক বড় হতে পারে, মানুষের মতো একটা মানুষ হতে পারে। এরপর আমরা ঘের ঘুরে ঘুরে দেখতেছিলাম। এটা ছিল আমার ছোট চাচুর ঘের। তো ছোট চাচুর ঘের কিন্তু অনেক বিশাল বড়, তো ঘুরে ঘুরে দেখতেছিলাম সবকিছু। তো আমাদের বাপ চাচার ঘের গুলো মোটামুটি এরকম খানদানি খানদানি সাইজের সবগুলো। এর কাছে যতই টাকা জমানো থাক, জামাইয়ের কাছ থেকে টাকা নেওয়ার কিন্তু মজাটা একটা অন্যরকম। তোকে আমি বলতেছিলাম যে আমাকে এক্ষুনি 500 টাকা দিতে হবে, না হলে আমি যাবো না। তো আমাকে হচ্ছে বলার সাথে সাথে দিয়ে দেয়। আমি আর আমার বোন আয়শা বাড়ি চলে আসি। ইনায়া, নোবেল সবাই হচ্ছে ঘেরে, ওরা একটু পরে আসবে। তো বাড়ি এসে হচ্ছে আমি আমাদের এতিমখানাটা একটু দেখতেছিলাম। তো ভাবলাম যে তাহলে দোতলায় যাওয়া যাক। উপরে জাস্ট অল্প একটু সাইডে হচ্ছে শুধুমাত্র বাকি ঠিকঠাক করার জন্য, এছাড়া সবকিছুই হচ্ছে কমপ্লিট। তো এতিমখানার ভিতরে ছিল সবার ছুটি, সবাই ছুটিতে গিয়েছিল, তাই হচ্ছে একদম ফাঁকা ছিল। হুজুররাও ছুটিতে গিয়েছে। এতিমখানার সামনেই হলো আমাদের পারিবারিক কবরস্থান। প্রথমে আমি আমার দাদির কবরের সামনে দাঁড়িয়ে দোয়া করি, এরপর আমি আমার দাদার কবরের সামনে দাঁড়িয়ে দাদার জন্য দোয়া করি। এখন ইনায়াকে নিয়ে একটু হাঁটতেছিলাম, ইনায়াকে তার নানু বাড়ি ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম। ইনায়ের জন্য আমার আম্মুকেও হচ্ছে গ্রামে আসতে দেয় না বেশি একটা ঘুরতে। আম্মু ইনায়াকে দেখাশোনা করে বলে কিন্তু আমার কাজে অনেক হেল্প হয়। তো আম্মুকে জোর করে আমি আমার কাছে রেখে দেই। আমার দাদু বাড়ির একদম ঢুকতে একটা আয়না আছে, এই জায়গাটা হচ্ছে ইনায়া অনেক পছন্দ করে। এরপর আমরা সন্ধ্যাবেলা বসে বসে আগুন পোহাচ্ছিলাম, আর এদিকে নোবেল জাম্বুরা খাচ্ছিল। আর আজকে ছিল 31 তারিখ, আমরা 31st এর জন্য সবাই প্রিপারেশন নিচ্ছিলাম। নোবেল যেটা শ্বশুর বাড়ি আসছে এটা বোঝা কিন্তু খুবই টাফ, কারণ আমি, নোবেল, আমাদের ফ্যামিলির সবাই কিন্তু আমরা অনেক ফ্রেন্ডলি। তো এখানে চাচু, শাওন, নোবেল, আমার কাজিন, তো সবাই মিলে হচ্ছে আমরা একসাথে কাজ করতেছিলাম। মেন কাজগুলো ছেলেরাই করতেছিল, বাদ বাকি পরের গুলো আমি করবো। চাচু হচ্ছে এখানে আমাদের একটু গরম ফিল করানোর জন্য হচ্ছে আবার কাঠ পোড়াচ্ছিল, আর নোবেল হচ্ছে এখানে কয়লাগুলা ধরাচ্ছিল। তো আমরা 12টার দিকে কেক কাটবো, সে কেকটাও চলে আসছে এখানে। বছরে আমি চাই আমার জীবনে আগের সকল কষ্টগুলো চলে যায়। যেসব মানুষ আমাকে কষ্ট দিয়েছে তাদের কাছ থেকে যেন আমি দূরে থাকি। আমার স্বামী সন্তানকে নিয়ে যেন ভালো থাকতে পারি সব সময় আমরা। আমার কাজিনের হাওয়া দিতে দিতে ওর হাওয়াই বের হয়ে যাচ্ছে। এখন হলো আমি বারবিকিউর চিকেন গুলোকে বসাই দিব। এবারে 31st আমি অনেক এনজয় করেছি। আমার হাত নিয়ে আমার জামাই অনেক টেনশন করতেছিল যদি পুড়ে যায়, যে কারণে হচ্ছে ও হচ্ছে আমাকে হেল্প করতেছিল। এখন আমি চিকেন গুলো দিয়ে দিচ্ছি। গত ব্লগে যে দেখছিলেন চিকেন গুলো মাখাচ্ছে, এগুলো কিন্তু সেগুলোই ছিল। যেহেতু শীতকাল আমি হচ্ছে নর্মালে রেখে দিয়েছিলাম। আমি মোটামুটি কাজ করে হচ্ছে চলে যাই, তারপরে বাদ বাকি সব ছেলেরা করে। তো আমার কাজিন হচ্ছে নোবেলকে একটু ঝেড়ে পুছে দিচ্ছিল, যেহেতু একমাত্র দুলাভাই বলে কথা। একমাত্র না, যদিও হচ্ছে আমার আরো কাজিনরা বিয়ে করেছে, বাট বর্তমানে যেহেতু গ্রামে আসছি তো একমাত্রই তো আমি। তো বাদ বাকি সব কাজ হচ্ছে ওরাই করে। এরপর আমি হচ্ছে ফিশ গুলোকে দিয়ে দেই। তো এখানে মোটামুটি সবাইকে হচ্ছে খেতে দিচ্ছিলাম। এখানে হচ্ছে আমার মেজো আব্বু খাচ্ছিল। মেজো আব্বু মানে হচ্ছে আমি তাকে মেজো আব্বু বলে ডাকি, সে আসলে আমার মেজো চাচা। তো আমরা সবাই বাহিরের ঘরে বসে বসে খাচ্ছিলাম, কারণ এই ঘরটা হচ্ছে আমার কাছে অনেক ভালো লাগে, একটু ফিল ফিল দেয় যে গ্রামে আসছি। ছোট চাচা রিভিউ দিয়েছে, মেজো আব্বু রিভিউ দিয়েছে। তো এটা হচ্ছে আমার একটা চাচা লাগে, তো ও রিভিউ দিয়েছে। আর এখানে হচ্ছে আমার কাজিনের ছেলে, তো ও হচ্ছে রিভিউ দিয়েছে, অনেক মজা হয়েছে। সবাই মোটামুটি রিভিউ দিয়েছে, সবার কাছে অনেক অনেক মজা লেগেছে। তো সবাইকে জানাচ্ছি নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। নোবেল হচ্ছে সবার সাথে শয়তানি করতেছিল এখানে বসে বসে। এই ছিল আমার আজকের মতো ছোট্ট একটি ভিডিওটি ভালো লাগলো অবশ্যই কিন্তু আমার পেজটাকে ফলো করে ফেলবেন, সবগুলো ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে ফেলবেন। আল্লাহ হাফিজ সবাইকে, আবার জানাচ্ছি হ্যাপি নিউ ইয়ার।